ক্লাস 5 তোমরা যে পরীক্ষাটা দিয়েছো গত রবিবারে, সেটার নিখিলবঙ্গ মেধা অন্বেষণের যে পরীক্ষাটা তোমরা দিয়েছো গত রবিবার, সেটার অ্যান্সারগুলো বলছি আর অঙ্কগুলো করেও দিয়েছি। আর কিভাবে অঙ্কটা হচ্ছে সেটাও দেখে নাও, আর বাকি উত্তরগুলো মিলিয়ে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কে কত নাম্বার পেয়েছো। বাংলার এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে। কিসে উজ্জ্বল হয়ে ওঠে? এটা হবে নাচের, গানের সুরে আর নাচের ছন্দে। খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই। কী হবে এটা? আখের আগা। ঠিক আছে, আখের আগা। যা ছুটে চলেছে এমন, এক কথায় প্রকাশ করলে হয় ছুটন্ত। যেটা ছুটে চলেছে কন্টিনিউ, ঠিক আছে, এটা হচ্ছে ছুটন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরে গৃহবাসী গানটি যে পর্যায়ভুক্ত সেটি হলো প্রকৃতি পর্যায়ের গান। এটি প্রকৃতি পর্যায়ের গান। বারবার এই দুপুর বেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। মন ভুলিয়ে দেওয়ার কারণটি কি? মন ভুলিয়ে দেওয়ার কারণটি হচ্ছে, মন ভুলিয়ে দেওয়ার কারণ হচ্ছে বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাওয়ার সময়। ঠিক আছে, আচ্ছা, দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন বাংলাদেশের ভাষা বিদ্রোহে যোগ দিয়েছিলেন আল মাহমুদ। 7 নম্বর, ভানুসিংহ। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। তারপরে আছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে কী বলা হয়? বিদ্রোহী কবি। তাহলে এই অ্যান্সার হবে যুবনাশ্য, অর্থাৎ মনীষ ঘটক। 8 নম্বরে বলছে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কত সালে? এটা হবে 1997 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর। ঠিক আছে, 6ই ডিসেম্বর। যা বিমলা যা বাক্যটি যে ধরনের বাক্য সেটি হলো, এটি কী ধরনের বাক্য? এটি একজনকে নির্দেশ দেওয়া হচ্ছে, যেতে বলা হচ্ছে, এটা হবে নির্দেশক। আচ্ছা, পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের সত্যজিৎ রায়ের তর্জমায় যে লিমেরিকগুলি রাখা হয়েছে তা সত্যজিৎ রায়ের যে বই থেকে গৃহীত সেটি হলো, এটা হবে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। এটা হবে অ্যান্সার। সন্তান শব্দটি যে লিঙ্গ সেটি হলো উভয় লিঙ্গ। এটি হবে উভয় লিঙ্গ। নিচের কোন শব্দটি পূর্বপুরুষ শব্দটির বিপরীত? এটা হবে উত্তরপুরুষ। পূর্বপুরুষ, উত্তরপুরুষ। ঠিক আছে। কুচকুচে কালো শব্দটি হলো বিশেষণের বিশেষণ। এটি হবে বিশেষণের বিশেষণ। ধারা জল পড়তো সকলের গায়ে বাক্যটিতে ক্রিয়াপদ হলো যেটি কাজ বোঝায়। কাজ কোনটা বোঝাচ্ছে? একটা জিনিস পড়তো, তাহলে যেটা কাজ বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়াপদ, এটা হচ্ছে পড়তো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ করলে হয় বৃষ যুক্ত তি। ঠিক আছে, এই মূর্ধন্যস্বর পর যদি তয়ের রস্যি হয় তখন সেটা টয়ের উচ্চারণ হয়, যেমন কৃষ্টি, বৃষ্টি, এরকম। 16 নম্বরে বলছে ভ্রাম্যমাণ শব্দটির অর্থ হলো যা ঘুরছে এরকম। বৈজ্ঞানিক শব্দটির বচন হলো একবচন, দ্বিবচন, বহুবচন। বৈজ্ঞানিক শব্দটি একবচন হতে পারে, বহুবচনও হতে পারে, কিন্তু এখানে নির্দিষ্টভাবে যেহেতু দেওয়া নেই তাই আমি কোনোটি নয় অ্যান্সার করছি। যদি থাকতো একবচন, দ্বিবচন, উভয়ই, কোনোটি নয়, তখন অ্যান্সার হতো উভয়ই। ঠিক আছে। নিষ্কৃতি ও মুক্তি শব্দ যুগলটি হলো পরস্পর সমার্থক। পৃথিবীর ছায়া চাঁদে পড়লে যা হয় তা হলো চন্দ্রগ্রহণ। ঠিক আছে, চন্দ্রগ্রহণ। উপরোক্ত পাঠ্যাংশটির মাধ্যমে লেখক আচার্য প্রফুল্লচন্দ্র রায় মানুষের যে মনোভাব দূর করার কথা বলতে চেয়েছেন তা হচ্ছে কুসংস্কারমূলক মনোভাবের বিনাশ ঘটাতে চেয়েছেন। বাংলা হলো 20 নাম্বার। এবার তোমরা এটা খাতায় লিখে রাখো যে তোমরা বাংলায় 20-র মধ্যে কত পেয়েছো। In 1910, Nazrul made revolutionary. Here, the revolutionary refers to a person who revolts. A person who revolts. Number 22 is Phulmani has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. Choose suitable antonym of the word
ancient. It will be modern. Modern is the correct answer. আচ্ছা 23 নম্বরে কি বলছে দেখি, it was a festival of brotherhood and communal harmony. Here the festival is Raksha Bandhan. Here the festival is Raksha Bandhan. He is dash best player in our team. Fill in the blanks with proper article. He is the best player. দা কখন হয় যখন বেশ থাকে, এ কখন হতো হি ইজ এ গুড প্লেয়ার, যদি হি ইজ এ গুড প্লেয়ার গুড থাকতো তখন হতো এ, ঠিক আছে। এখানে হবে বেস্ট যেহেতু বলেছে সেই জন্য নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই হচ্ছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। I have a very large family. I have 40 crores brothers and sisters. The speak is, এটা দ্য স্পিকার হতো, এখানে কাটা গেছে এই সাইডটা আরটা, এটা দ্য স্পিকার ইজ কে বলেছিল, গান্ধীজি। কখন, সে বাচ্চা ছেলেটি যখন জামা দিতে গেছিলো তখন, জামার কথা বলতে গেছিলো তখন। দিস স্কুল ইজ আওয়ার্স। দ্য ওয়ার্ড আওয়ার্স ইজ অ্যান এক্সাম্পল অফ প্রসেসিভ প্রোনাউন। তোমাদেরকে যখন আমি টেক্সট পড়াবো তখন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন সব করাবো, তাহলে তোমাদের এগুলো দূর হয়ে যাবে, এই ডাউটগুলো দূর হয়ে যাবে। 27 নম্বরে কি বলছে দেখি। আচ্ছা এবার দেখো তাহলে কমিউনিটি মানে কি হচ্ছে, এটা তোমরা সহজ, এটা হবে পিপল অফ সাম সোসাইটি, ঠিক আছে, সমাজের কিছু মানুষজন। আচ্ছা এসেনশিয়াল কি হচ্ছে, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, নেসেসারি, থ্রু ইন সারপ্রাইজ অবাক করার মতো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়ার্ড ওন্ট, এটা হবে ওন্ট মানে হচ্ছে উইল নট, ঠিক আছে, এটা হবে উইল নট। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ disbanded in 1920. Here the word after adverb of time, সময়ের adverb, ঠিক আছে, adverb of time. আচ্ছা the ox and the frog is a tale from fables. We address our male teacher as sir. The opposite gender of male is female. Which city is called the pink city? এটা হবে জয়পুর। জয়পুর is known as pink city. Tarun promised not to be naughty. The word naughty is, এটা হবে adjective, ঠিক আছে, এটা হবে adjective. Who was the team leader? Selected two teams of climbers. এটা হবে hunt. Flowers charms everyone. Find the subject of, এখানে সাবজেক্ট কি হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স। হু বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট, এটা হবে শাহজাহান। কার জন্য বানিয়েছিল তোমরা কমেন্ট করে জানাও। দ্য মনুমেন্ট স্টার্টেড টু বিল্ড বিসাইড দ্য যমুনা রিভার বা রিভার যমুনা। দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড বিল্ড, এটা ওয়ার্ল্ড না, এটা ওয়ার্ড হতো। দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড বিল্ড ইজ, এটা হবে বিল্ট, ঠিক আছে, অ্যান্সার হবে বিল্ট। Why was Shah Jahan so sad? Because of the death of his beloved wife. যদিও তার 12 নম্বর বা 14 নম্বর স্ত্রী ছিলেন। How many years took to build monument? কত, এটা তাজমহলের কথা বলা হয়েছে, প্রায় 22 বছর লেগেছিল, 22 বছর। 41 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 12 এবং বিয়োগফল 10 হলে সংখ্যা দুটির গুণফল হবে। তাহলে আমরা কি জানি প্রথম সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করি, যোগফল বলেছে, তাহলে একটা হয় 12 যুক্ত 10 বাই 2, আর একটা সংখ্যা হয় 12 বিযুক্ত 10 বাই 2, এই ধরনের অঙ্কটা হয়। তাহলে এর কথা হচ্ছে 22 বাই 2, এটা হচ্ছে 2 বাই 2, এটা সমান হচ্ছে 11, এটা সমান হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 1। এবার কি বলছে, এই দুটি সংখ্যার গুণফল কত হবে, কি বলছে দুটি সংখ্যার গুণফল কত হবে, দুটি সংখ্যার গুণফল হবে 11 গুণিত 1 সমান 11, 11 হবে অ্যান্সার, ঠিক আছে। 42 নম্বরে কি বলছে দেখি, 42 নম্বরে বলছে 9, 5,
669 সংখ্যাটি কথায় লিখতে বলায় কেউ একজন 9569 লিখেছে, সে কত কম লিখেছে? প্রথমের সংখ্যাটা কত ছিল? 95,669। সে কত লিখেছে? 9569। 9569 সে কত কম লিখেছে, তাহলে সেটা বিয়োগ করি। সে কত কম লিখেছে তাহলে পেয়ে যাবো আমরা 0,0,1,8 86100। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। 86100 কম লিখেছে। একটা ছবি দেওয়া আছে এখানে, ও ছবিটা আমরা আঁকলাম আগে। এখানে কি আছে তারপর? চিত্রটিতে ছেদবিন্দু ও রশ্মির সংখ্যা। ছেদবিন্দু তো একটা দেখতে পাচ্ছি, আর রশ্মি কটা হচ্ছে? রশ্মি হচ্ছে 3টে। তাহলে ছেদবিন্দু 1 আর রশ্মি হচ্ছে 3টে। ঠিক আছে। 44 নম্বর কি বলছে? একদিনের 5/8 ঘন্টা সমান কত ঘন্টা? একদিন সমান 24 ঘন্টা। যেহেতু আমাদেরকে এটা ঘন্টায় দেওয়া আছে, তাই আমাদেরকে ঘন্টায় নিয়ে আসতে হবে এটাকে, তাই না? একদিনকে আমাদেরকে প্রথমে ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে 24 ঘন্টার কত বলেছে? 5/8 অংশ। 8 3 24, 3 5 15। অ্যান্সার হবে 15 ঘন্টা। ঠিক আছে। 45 নম্বরে কি বলছে দেখি। 45 নম্বরে বলছে বদমাস শব্দটিতে এস এর অর্থ হলো সাবট্রাকশন। এটা করছি না, কারণ তোমরা এটা জানো। 46 নম্বরে কি বলছে? দুটি সংখ্যার গুণফল 1035। একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি হবে, তাহলে এটা আমরা 23 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। 23 1035। 23 4 92, 1 0 5, 23 5 115। এটা হবে অ্যান্সার 45। ঠিক আছে, অপর সংখ্যাটি হবে 45। 46 নম্বরে কি বলছে? সরি, এটা তো 46 করলাম, এবার 47 হবে। 47 নম্বরে কি বলছে? রুট ওভার 9 স্কোয়ার যুক্ত 12 স্কোয়ার সমান কত? তাহলে √9 স্কোয়ার মানে কত হচ্ছে? এটা হচ্ছে, আমি পাশেই করছি, এটা হচ্ছে 81, এটা হচ্ছে 144। এই দুটো যোগ করলে হয় 225। √225। √225 মান কত? এটা হচ্ছে 15। ঠিক আছে। 48 নম্বর। 48 নম্বর কি বলছে? এটা বইয়ের অঙ্ক একদম। তোমাদের যে সেটগুলো করিয়েছিলাম 9টা সেট, সেই 9টা সেটের মধ্যেই এই অঙ্কটা অন্তত দুবার ছিল। 0 8 3 2 এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? অন্তর মানে বিয়োগ। তাহলে বৃহত্তম সংখ্যা কি হচ্ছে? 8 3 2 0। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2 0 3 8। যদি বিয়োগ করা হয় এটা হবে 2 4 8 2 6 6 2 8 2। এটা হবে অ্যান্সার। ঠিক আছে। 49 নম্বরে কি বলছে দেখি। কোনো একটি সংখ্যার গুণিতকের সংখ্যা, গুণিতক বলেছে, গুণিতক সবসময় হয় অসীম বা অসংখ্য। ঠিক আছে। আচ্ছা, 50 নম্বর। এই অঙ্কটা সেই অঙ্কটা যেটা তোমাদেরকে বলছিলাম যে আমার একটা স্টুডেন্ট ভুল করেছিল, মানে বুঝতেই পারেনি। বইয়ে এই মাইনাসটা না খুব ছোট্ট করে দেওয়া আছে। ঘনকের সমগ্রতল 6, শঙ্কুর সমতল বিযুক্ত 1, বিযুক্ত কি আছে? গোলকের বক্রতল 1 সমান কি হচ্ছে? 6 থেকে 1 গেলে কত হয়? 5।
5 থেকে 1 গেলে হয় 4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বা তোমরা এভাবেও করতে পারো 6 - 2 সমান 4, কারণ -1 সমান হচ্ছে 2। ঠিক আছে, ক্লাস 6-এ তোমরা প্লাস মাইনাসের এই কনসেপ্টটা পাবে ভালোভাবে, কিন্তু আমি তোমাদের ক্লাস করাতে করাতে আমি আগেই বলে দেবো। রেগুলার যে আমি ক্লাসগুলো করাবো 2-1 দিন পর থেকে, তখন আমি তোমাদের প্লাস মাইনাসের যে কনসেপ্ট ওটা আমি আগেই বুঝিয়ে দেবো। আচ্ছা, 51 নম্বর কি বলছে? 40 ভাজিত 1000, 0 0 ক্যান্সেল হলো, সমান 4/100। ঠিক আছে, এটা সমান কি লিখতে পারি আমরা? এটা দশমিকে আনতে বলেছে, এটা খুব সহজ। দুটো শূন্য আছে, দুটো শূন্য লিখলাম, উপরে 4 লিখলাম, একটা দুটো শূন্য আছে, 1 2, 2 ঘরের আগে একটা দশমিক বসিয়ে দিলাম, হয়ে গেল আনসার। 52 নম্বর কি বলছে? 16 দ্বিতীয় বোন তৃতীয় বোনে 8 মাইনাস, আচ্ছা এখানে সরল না, এখানে 1 - 1-এর মাথায় যে দাগটা আছে এটা হচ্ছে রেখা বন্ধনী। ঠিক আছে, এটা হচ্ছে এরকম যদি থাকে, এটা 1 না, যে কোনো জায়গার উপরে থাকতে পারে, এটা হচ্ছে রেখা বন্ধনী। ঠিক আছে, 30 থেকে 50-এর মধ্যবর্তী যমজ মৌলিক সংখ্যা দুটি হলো। 53 নম্বরে বলছে যমজ মৌলিক সংখ্যা সেগুলি যাদের মধ্যে যাদের বিয়োগফল হয় 2। ঠিক আছে, তাহলে 30 থেকে 50-এর মধ্যে হচ্ছে 41 আর 43, এটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। 54 নম্বরে কি বলছে? 54 নম্বরে বলছে যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কত গুণ হবে? ধরো একটা বর্গক্ষেত্র আছে, অ্যান্সার তো হবে 4 গুণ। একটা বর্গক্ষেত্র আছে 3, একটা বাহুর দৈর্ঘ্য 3, তাহলে 3-এর স্কোয়ার কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত জানি? বাহু স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার কত হবে? 3-এর স্কোয়ার হবে 9। এবার ধরো এটাকে ডবল করা হলো, মানে একটা বাহুর দৈর্ঘ্য আছে, 3-এর ডবল কত হচ্ছে? 6। ঠিক আছে, এবার 6-এর স্কোয়ার যদি করা হয়, 6-এর স্কোয়ার করা হয় তাহলে হবে 6 6 36, 9 আর 6 কত গুণ হচ্ছে? 4 গুণ। এবার তোমরা হয়তো 5 দিয়ে 5-এর ডবল 10 করে দেখবে, 7-7-এর ডবল 14 করে দেখবে, তোমরা যে কোনো দিয়ে করে দেখতে পারো। ঠিক আছে, বাট অ্যান্সার হবে 4 গুণ। 55 নম্বরে কি বলছে দেখি? লব হচ্ছে হরের থেকে বড় এরকম ভগ্নাংশকে বলা হয় এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি হয়? লব বড় হয় এবং হর ছোট হয়। ঠিক আছে, 56 নম্বর কি বলছে দেখি? 56, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর। আচ্ছা, তাহলে তাদের বয়সের সমষ্টি হবে, খুব সহজ ব্যাপার, 42 গুণিত 11 সমান কত হচ্ছে? 11 2 22-এর 2, 11 2 44 45 46, 462 বছর। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। 57 নম্বর কি বলছে দেখি? 57 নম্বরটা আমি করছি না, এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হচ্ছে লসাগুর পুরো অর্থ। 58 নম্বর কি বলে দেখি? এক সংখ্যাটি মৌলিক না যৌগিক না, এটাও করার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে 3টে নাম্বার রিপিট হয়ে গেল, আগে দেখি এটা। যদি একই সমতলে দুটো সরলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না, তবে সেটি হচ্ছে সরলরেখা আঁকা হয়েছে, এদেরকে যেদিকে খুশি যত খুশি যদি টানা হয় বা এই সরলরেখা দুটিকে বাড়ানো হয়, তাহলে সেগুলি কখনোই পরস্পরকে ছেদ করবে না। এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। একটি বাঁশের 2/13 অংশ লাল, এটাও বইয়ের ভিতরের অঙ্ক, বইয়ের থেকে অঙ্ক, এই অঙ্কটা বইয়ের থেকে এসেছে তোমাদের। কি বলেছে? মোট অংশ সমান ধরি 1, তার থেকে বাকিটা বিয়োগ করতে হবে। 2/13 অংশ, আমি পড়লাম না অঙ্কটা, আমি পড়ে নিই।
একটি বাঁশের 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 4/3 অংশ হলুদ রং করা আছে, কত অংশ রং করা বাকি আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ঠিকই করছিলাম মোটামুটি। যুক্ত 1/13 যুক্ত 4/13, 1 বিযুক্ত 13, 2 যুক্ত 1 যুক্ত 4, সাইডে করে দিচ্ছি এখানে, 1 বিযুক্ত 2 আর 1 3 আর 4 7, 7/13 সমান 13 লসাগু, 13 বিযুক্ত 7 সমান হচ্ছে 6/13 অংশ রং করতে বাকি আছে। ঠিক আছে, সাধারণতন্ত্র দিবস চালু হয় কবে? এটা হবে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1950 সালের 26শে জানুয়ারি। মানবদেহের ত্বকে রোদ লাগবার ফলে যে ভিটামিন ডি তৈরি হয় সেটা হচ্ছে ভিটামিন ডি। সকালবেলার রোদ নেওয়া এই জন্য ভালো। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গটি হলো সান্দাকফু, সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সান্দাকফু। পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। একটি নিত্যবহ নদী হল ময়ূরাক্ষী। পলিথিন, প্লাস্টিক যেভাবে মাটির ক্ষতি করে তা হলো, এটা হবে উপরের সবকটি। ঠিক আছে, উপরের সবকটি হবে অ্যান্সার। আমি অন্যান্য চ্যানেলে দেখছিলাম এই ময়ূরাক্ষীর যে অ্যান্সারটা আছে এটা অনেকেই ভুল দিয়েছে, এটা সবাই জলঙ্গি করে দিচ্ছে। জলঙ্গি নয়, জলঙ্গি বৃষ্টির জলে পুষ্ট নদী, অ্যান্সার হবে ময়ূরাক্ষী। আচ্ছা, রসিক বিল, সাহেব বাঁধ, সাঁতরাগাছি ঝিল এগুলির মধ্যে সম্পর্ক হলো এগুলি প্রত্যেকটি এক একটি জলাভূমি। ঠিক আছে, এরা সবাই জলাভূমি। নারী শিক্ষার প্রসার ঘটানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাতঙ্গিনী হাজরা, বেগম রোকেয়া। রাজা রামমোহন রায় অবশ্যই হবে, তিনি নারীদের শিক্ষার জন্য অনেক কিছু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নারী শিক্ষায় বলেছিলেন। বেগম রোকেয়া হবে অ্যান্সার। নারী শিক্ষার প্রচারে অনেক কিছু চেষ্টা করেছিলেন, অনেকটাই নারী শিক্ষার প্রচারকে এগিয়ে নিয়ে গেছিলেন। মানচিত্র আঁকবার জন্য লক্ষ্য রাখতে হবে মানব ও চিত্রের ওপর, দিক ও সময়ের ওপর, দিক ও দূরত্বের ওপর, সময় ও অবস্থানের ওপর। মানচিত্র আঁকবার জন্য দিক ও দূরত্বের ওপর অবস্থান রাখতে হবে। বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় কখন? বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়েছিল 1940 খ্রিস্টাব্দর সময়, কিন্তু এখানে যেহেতু অপশন নেই তাই আমরা 1929টাকেই টিক করব। তরাই অঞ্চলের যে ফলটি বিখ্যাত সেটি হলো, কি হয় এখানে, কমলা লেবু। যে কোনো ঠান্ডা জায়গাতেই সাধারণত কমলা লেবু একটু স্পেশাল, একটু বিখ্যাত। শুঁয়োপোকা ও প্রজাপতি হলো ব্ল্যাক প্যান্থার আর বুনো মহিষ। সাঁওতাল বিদ্রোহের অন্যতম দুজন নেতা হলেন, এটা হবে সিধু কানু, সিধু মুর্মু এবং কানু মুর্মু। ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়লে তা 24 ঘন্টার মধ্যে সেই জল চলে এসে বন্যা সৃষ্টি হয়। আর তার কারণগুলি হলো, যতগুলো জলধারা তৈরির কথা ছিল সেগুলি করা সম্ভব হয়নি ও বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না। এটা হচ্ছে অ্যান্সার। আর আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, জল কখনো কুইন্টেলে মাপা হয় না। ঠিক আছে, কুইন্টেল জল হয় না, জল কিউসেকে মাপা হয়। এ ধরনের জল যেটা অনেক হিউজ অ্যামাউন্টে থাকে সেটাকে কিউসেক বলা হয়, কুইন্টাল নয়। তারপর কি বলেছে দেখি, দার্জিলিং অঞ্চলের এক রকমের লতানো গাছ যা ঝিঙে গাছের মতো দেখতে এবং যার ফল খেতে পেঁপের মতো, সেটি হচ্ছে স্কোয়াশ। 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত কৃষি উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি ঘটে এবং ভারতীয় কৃষিক্ষেত্রে যা পরিচিত, কী নামে? 1990 সালে হয়েছিল সবুজ বিপ্লব। এটা হবে সবুজ বিপ্লব। 1960-65 সালে শুরু হলেও এটা 1990 হবে সবুজ বিপ্লব। ঠিক আছে, কারণ বাকি যে বিপ্লবগুলির এখানে নাম দেওয়া আছে সেটি বা সেইগুলি অনেক পুরনো। ঠিক আছে, নিচের যে তথ্যটি সঠিক নয় সেটি হচ্ছে দ্বারকেশ্বর নদ শিলাবতী মিশে রূপনারায়ণ, এটা সঠিক।
কেলেঘাই কংসাবতী মিলে হলদি, এটাও সঠিক। দামোদর থেকে বেরিয়ে পশ্চিমে ঘেঁষে মুন্ডেশ্বরী মিশেছে রূপনারায়ণে। দ্বারকেশ্বর ও দামোদর নদ মিশে হয়েছে গঙ্গা নদী। না, এটা ভুল, এটা হচ্ছে ভুল। দ্বিতীয় হুগলি সেতুর আসল নাম কি? এটা হবে বিদ্যাসাগর সেতু। অনেকে রবীন্দ্র সেতু বলে এটা ভুল করে। ভারত কোন মহাদেশের অন্তর্গত? এটা হবে এশিয়া মহাদেশের অন্তর্গত। ভারতবর্ষের প্রথম কোন নদীর নিচ দিয়ে পাতাল রেল চলাচল করে? এটা হবে হুগলি নদী। তারে জামিন পর চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? এটার পরিচালক ছিলেন আমির খান এবং অমল গুপ্তা। এখানে অমল গুপ্তার নাম নেই, অমল পালক আছে, না অমল পালক নেই, এটা হবে আমির খান। 3 বিঘা করিডোর দেখা যায় কোথায়? 3 বিঘা করিডোর দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্তে। এটা হবে অ্যান্সার। মিনি সুইজারল্যান্ড বলা হয় হিমাচল প্রদেশে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে কাজিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে চাম্বাতে, সেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, ঠিক আছে। কাশ্মীরকে আমাদের ভূস্বর্গ বলা হয়, পৃথিবীর ভূস্বর্গ। বৃষ্টিপাত মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হচ্ছে রেনগজ। আধার কার্ডে কত অঙ্কের সংখ্যা নিয়ে হয়? আধার কার্ড হয় 12 অঙ্কের। জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো প্রায়, এটা হবে 12 ঘন্টা, প্রায় 12 ঘন্টার ব্যবধান থাকে। পৃথিবীর প্রথম সাহিত্য হলো ঋগ্বেদ। সাইলেন্ট ভ্যালি পার্কটি কোথায়? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? এটা হবে কেরালাতে, ঠিক আছে, এটা হবে কেরালাতে অবস্থিত। সম্প্রতি 8ই আগস্ট 2024 প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জেনারেল ডায়ারের নেতৃত্বে ঘটেছিল কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত অমৃতসরে। পাবলো পিকাসো ছিলেন একজন চিত্রশিল্পী। পাবলো পিকাসো নিয়ে একটা সিনেমাও আছে। সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী হলো চিতাবাঘ। একটি প্রায় অবলুপ্ত পতঙ্গভুক উদ্ভিদ হলো সূর্য শিশির, ঠিক আছে, এটা হবে সূর্য শিশির। আর এটা ছাড়া যদি প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে হবে কলসপত্রী। বাতাসে ভাসমান ধূলিকণাকে আমরা বলি অ্যারোসল। অ্যাকচুয়ালি এটা এভাবে বলার থেকে অন্যভাবে প্রশ্নটা দেওয়া যেতে পারতো। অ্যারোসল হচ্ছে সূক্ষ্ম কঠিন কণা বা বায়ুর অন্য গ্যাসের তরল ফোঁটাগুলির একটি সাসপেনশন, ঠিক আছে। আচ্ছা, চন্দ্রযান 2 এর বিক্রম ল্যান্ডার কবে চাঁদের মাটি স্পর্শ করে? 6ই সেপ্টেম্বর 2019, কিন্তু এখানে যেহেতু নেই তাই আমরা করব 7ই সেপ্টেম্বর 2019। ভারতের সর্বোচ্চ বিচারালয় হলো সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট। প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক পেয়েছে? এটা হবে, তোমরা সবাই কমেন্ট করছো যে টেক্সট বুক পড়ান। অবশ্যই আমি টেক্সট বুক পড়াবো তোমাদের, কিন্তু একটু সময় দাও আমাকে। ততদিন অবধি তোমরা পুরনো ভিডিওগুলো দেখো, আর যে সাধারণ জ্ঞানগুলো আপলোড করা আছে সেগুলো ভালোভাবে মুখস্থ করো। আর যেভাবে টিউশনে খাতা পেন নিয়ে বসো, আমার ভিডিও যখন দেখবে, আমি ভিডিও আপলোড করার পর সেভাবে খাতা পেন নিয়ে বসবে। আমি নির্দিষ্ট একটা সময় ভিডিও আপলোড করব। তোমরা যার যখন মন তোমরা তখনই ভিডিওটা দেখবে, যার যখন ইচ্ছা তখন দেখবে, যাতে তোমরা নিজের মতো করে কমফোর্টেবল হয়ে লিখতে পারো যে জিনিসগুলো আমি লিখাবো, এবং ভিডিওটা নিজের মনের মতো করে দেখতে পারো।